তার লেখন না যায় খণ্ডন, একটা কথা আছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন, মেসি যে ছেলেটাকে গোসল করাচ্ছিল সে মেসি সেই ছেলেটার সাথে কালকে ফাইনাল খেলতে নামবে, স্পেনের সাথে নামবে বিশ্বকাপের মতো একটা মঞ্চে। এর চেয়ে ভালো মানে সৃষ্টিকর্তা যদি চায় কাকতালীয় অনেক কিছু কিন্তু ঘটে দিতে পারে। সেই ঘটনারই কিন্তু সাক্ষী আমাদের এই জেনারেশন, যারা আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যারা খেলা দেখবে। ভাই শখ তো ভাই, মেলাগুলো অবস্থা খারাপ, খুবই খুবই কন্ডিশন খারাপ, কারণ দুই টিমের যদি শখ কষতে বসতে নেন মাথা শেষ হয়ে যাবে। আমার একদম সহজ ভাষায় যেভাবে আমি আমার ভিডিওগুলোতে আমি সেভাবে যেভাবে কথা বলি আপনার সাথে, যেভাবে কথা কই আর কি, আমি ওভাবে মনে করেন বুঝাবার জন্য আমি চেষ্টা করবো আর কি, কোন দল কঠিন এবং হার্টবিট বা কি আগায় থাকতে পারে ছোট ভাষা অল্প ভাষায়। তো তার আগে বলে নেই, যেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার টেয়ার করে দিন, একটু কষ্ট মিষ্ট হয় আর কি বানাতে। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, এখন যদি আমি আর্জেন্টিনার গেল 3 ম্যাচ যদি আগে বিবেচনা করি, আগে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলে নেই। নাম্বার ওয়ান যেটা কালকে ফাইনালে যদি এক কথায় যদি আমি একদম এক কথায় প্রেডিকশন দেই, অ্যান্সার দেই, কালকে ফাইনালের দিনটা যদি আর্জেন্টিনাকে জিততে হয় স্পেনের বিপক্ষে, মেসিকে 100-র ভেতর অন্তত 90% দিতে হবে, এবং যদি পারে 100% দেওয়ার জন্য। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি সারা মাঠ মেসি গোল না করুক, ব্রাজিলের সাথে যেরকম হালান্ড সারা মাঠ বেড়ে আসে 2 গোল শেষ রাতে, সেম 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 মেসির এই কাজটা কিন্তু করতে হবে। সেই কাজটা হচ্ছে কি মেসিকে অবশ্যই স্কোর করতে হবে, যেটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। কারণ স্পেন আপনি যদি দেখেন মেসির পারফরমেন্স এই বিশ্বকাপটা দেখেন, যে লাইফে বুড়ো হয়ে গেছে 40 বছর বয়স, সেই বুড়োর পারফরমেন্স সবগুলো বিশ্বকাপের চাইতে এবারে পারফরমেন্স সবচেয়ে ভালো। গোল প্রায় 8টা, অ্যাসিস্ট প্রায় হয়ে গেছে আপনার 4টা উপরে হয়ে গেছে প্রায়। আপনি যদি দেখেন বল ড্রিবলিং এর থেকে শুরু করে সবকিছু দেখেন, সবচাইতে বিশ্বকাপে সবচেয়ে ভালো কিন্তু এবারে সেই ছন্দে থাকা বুড়া মেসি। সো স্পেন কিন্তু এত বড় ভুল করবে না যে এই বুড়ো মেসিকে আলাদা রাখার জন্য। গার্ড থাকবে 2জন, সিকিউরিটি গার্ড তো 2টা মনে করেন ফিক্সড, তাহলে টিম হলে 11 জনের একজন তো আপনি ফিক্সড ধরেন, টিম হয়ে গেল 10 জনের, সবসময় মেসিকে ধরে রাখবে এরকমও না। স্পেনকে নিয়ে একটু পরে আসতেছি, তাদের আক্রমণ ভাগ। তো মেসির এই বিষয়টা নিয়ে তারা কিন্তু ভাববে 100%। আচ্ছা, যদি এই মেসির বিষয় ভাবনাটা স্পেন যদি না ভাবে, না মেসিকে ছেড়ে দিলাম, ওকে তাকে তার মতো করে খেলুক, তাহলে তো 1 নম্বর ভুল করবে 100%, তাহলে তো মেসির গোল করা ইজি হচ্ছে। যদি তাকে গার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু আলভারেস এবং অ্যানজো ফার্নান্দেজ, আপনি যদি দেখেন চিন্তা করে যে নিকো পাসকেও কিন্তু তারা নামাচ্ছে না, এত রানিং এত ভালো দেখার মতো একজন প্লেয়ার কিন্তু, এবং বারকোকে কিন্তু মিডফিল্ডে খেলানো যায় এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তার প্রমাণও দিয়েছে। চিন্তা করেন একটা 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 একাদশের লেভেল কত পরিমাণ হাই থাকলে এই কোয়ালিটির প্লেয়ারও একাদশে চান্স পাচ্ছে না, সেকেন্ড হাফেও খেলাতে সাহস পাচ্ছে না স্কলনি। জানি না কেন, আমি অবশ্যই নিকো পাসের কথা অবশ্যই বলবো, শুরুর একাদশ না হোক তা শেষের দিকে হোক, অন্তত তাকে নামানো উচিত, এবং পুরো মাঠ খেলার মতো একটা প্লেয়ার যার দ্বিতীয় তেভেস আমি মনে করি এই বিশ্বকাপে অন্তত নিকো মাসকে আমরা পাবো মেসি থাকার পর। মেসিকে যদি গার্ড দেয়, অপরদিকে যদি আপনি দেখেন আলভারেস এবং অ্যান্ড্রু ফার্নান্দেজ দুইজনে কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে। আপনি যদি মেসি কিন্তু লাস্ট 2 ম্যাচে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, মেসি কিন্তু 2 ম্যাচে গোল করতে পারেন। এই যে মাস্টার প্ল্যান আর্জেন্টিনার, এই মাস্টার প্ল্যানটা কাজে লাগাবে কিন্তু ফাইনালে, এবং মেসি কিন্তু ফাইনালে গোল করে বসবে। আমি আপনাকে এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি আমার একটা বিশ্বাস 100-র মধ্যে 90% মেসি স্কোর করবে ফাইনাল ম্যাচটাতে। এবার আসি, যদি আপনি দেখেন যে স্পেন যদি অ্যাটাক করে, অ্যাটাক যদি পুরোপুরি ঠিকঠাক ভাবে করে, করার পরে বলটা মারবে কিভাবে, একমাত্র আর্জেন্টিনাকে গোল যদি হজম করতে হয়। গেল 10টা ম্যাচে আমি ভিডিও দেখেছি, 10 ম্যাচের রেকর্ড আমি দেখেছি, যে শটটা মাটিতে গেছে, ভাই আমার বিশ্লেষণ এরকমই, আমি খুব বাংলা ভাবে কথা বলি বুঝার সাথে, মাটিতে মারে না, শট মারলে মাটিতে গড়ে যায়, এরকম করে ঘুরে যায় বেশিরভাগ আর্জেন্টিনার গোল হচ্ছে। এবং যদি দেখা গেছে আই বরাবর, অর্থাৎ আপনি যদি দেখেন কর্নার বরাবর, ক্রস বার বরাবর যদি মারা যায়, তাছাড়া মার্টিনেজকে ফাঁকি দেওয়া এখন পর্যন্ত অসম্ভব হয়নি। বুকের বল, হাইলগের বল এবং নিচের বল আপনি যদি বলেন, বিশেষ করে মার্টিনেজকে আপনি কোনোভাবেই হাই বল দূর থেকে মেরে গোল দিতে পারবেন না, সাইড দিয়ে মেরে গোল দিতে পারবেন না, কারণ একটা গোলকিপারের যে উচ্চতা থাকা দরকার তার চেয়ে বেশি উচ্চতা কিন্তু মার্টিনেজের। সো অবশ্যই আর্জেন্টিনাকে গোল কিনলে আপনাকে অবশ্যই মাঠে শট দিতে হবে, মাটি দিয়ে শুষে দিতে মারে শট দিতে হবে। এবার আসি স্পেনের বিষয়ে। স্পেনের বিষয়ে যদি আমি স্পেশাল যেটা বলি, ইয়ামালকে নিয়ে বেশি কথা হচ্ছে, আমি একটা বলি সেটা হচ্ছে যে ইয়ামালের বড় ম্যাচ খেলে, বার্সেলোনাতে খেলে, যদি টিমটাকে মেসি ভালোবাসে, বয়সটা কিন্তু কম, এক্সপিরিয়েন্সের কিন্তু বিশ্বকাপে বিশাল একটা মূল্য আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
বিশাল একটা দাম আছে এই ফুটবল বিশ্বকাপ, অন্তত এক্সপিরিয়েন্স টিম যারা আছে তারা ভালো খেলে। স্পেন বরাবরই ভালো করছে এবং রদ্রিগেজ যদি বলেন আপনি ভালো করছে, ডিফেন্সে কিন্তু যথেষ্ট ভালো করতেছে। এবং যদি আপনি দেখেন ইয়ামালের পারফরমেন্স যদি দেখেন আপনি, এবং যদি আমি মনে করি টোটালি যদি বিবেচনা করি স্পেনের যদি টোটালি পারফরমেন্স আপনি এই বিশ্বকাপে যদি দেখেন, পর্তুগালের সাথে কিন্তু তারা ভাই এটা কাকতালীয় জিতেছে। একটা গোল যদিও পর্তুগাল ভালো খেলছে, তারপরে কিন্তু উচিত ছিল আরো ডমিনেট করে খেলা উচিত ছিল পর্তুগালের সাথে। আমি মনে করি যে যদি এই বিশ্বকাপে পর্তুগাল ভালো খেলছে, তারপর স্পেনের মতো টিম যদি চ্যাম্পিয়ন হতে যায়, অন্তত এরা হচ্ছে ভালো ডমিনেট করে জেতা উচিত ছিল। অপরপক্ষে যদি আপনি অন্য অন্য খেলাগুলো যদি স্পেনের এবারে বিশ্বকাপে দেখেন, যে আহামরি যে খুব কোয়ালিটিফুল ফুটবল খেলেছে এরকম কিন্তু না। যেখানে আর্জেন্টিনা প্রত্যেকটা টিম বড় বড় টিমকে 2টা 3টা করে গোল দিচ্ছে, চাপের মুহূর্তে কিন্তু নিজেকে ধরে রাখছে, 20 মিনিটে ফিনিশিং দিচ্ছে। এটা কিন্তু একটা স্পেশাল, বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে এরকম স্পেশাল কিছু থাকতে হবে। প্রেডিকশন যদি আমি বলি যে আমার বিশ্বাস 90 মিনিটে খেলা শেষ হবে 2-1, আমার একটা স্কোর, আমার একটা আইডিয়া, যেখানে হয়তো আর্জেন্টিনা 2 স্পেন 1 হতে পারে, সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি এখন পর্যন্ত টিম ওয়ার্ক মনে বিবেচনা করে, পক্ষপাতিত্ব না করে, ডিফেন্স মনে করে যথেষ্ট ভালো কিছু, যে স্পেনের ডিফেন্স মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, যে সুযোগটা কাজে লাগাতে পারে কিন্তু। এবং পুরো মাঠ ধরে খেলার জন্য কিন্তু সিমেনেকেও সেদিন যে পারফরমেন্স দিয়েছে সিমেনে, সেই সেম কাজটা কিন্তু করতে পারে। সো আমার প্রেডিকশন শুরু থেকে থাকবে যেটা আমি মনে করি যে 60-40, অর্থাৎ আর্জেন্টিনাকে আমি 60% এবং স্পেনকে 40% দেবো। তো এই ফুটবল খেলা, খেলার মুভমেন্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে। প্রথম খেলাটা যাদের মনে আছে এই ক্যাপ ভার্দের সাথে কিন্তু স্পেন ড্র করেছিল। সো আহামরি যে খুব হাই বিটে আছে এরকম কোনো কিছু না। সো টোটালি মেসি, আলভারেজ এবং যদি ঠিকঠাক ভাবে স্কোরটা করতে পারে আমাদের আহ এনজো ফার্নান্দেস এবং মার্টিনেস, ঠিকঠাক ভাবে খেলাটা দিতে পারে, 100% যে চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা। বেস্ট অফ লাক।